রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি এবং ডানকুনিতে কারখানার সম্প্রসারণের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বিজেপির রাজ্য সভাপতিও। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, কি খবর রয়েছে, কত টাকা বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি? দেখো, যেটা লাক্স কোজির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বিনিয়োগ তারা করতে চলেছে সেটা আনুমানিক 7 কোটি টাকার বিনিয়োগ। এই মুহূর্তে ডানকুনিতে তাদের একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটটা এই মুহূর্তে 8 লাখ স্কোয়ার ফিট এলাকা জুড়ে তৈরি রয়েছে। সেটিকেই তারা সম্প্রসারণ করছেন এবং সেই সম্প্রসারণ হবে আরো 12 লাখ স্কোয়ার ফিট, অর্থাৎ 20 লাখ স্কোয়ার ফিটের এই মুহূর্তে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তারা ক্যাম্পাস তৈরি করতে চলেছেন। লাক্স কোজির দাবি অনুযায়ী তাদের এখনো পর্যন্ত বার্ষিক প্রায় 12 কোটি প্রোডাক্ট তারা তৈরি করছিলেন, সেটা কিন্তু আরো বেশি, আরো 20 কোটি প্রোডাক্ট তারা তৈরি করতে পারবেন এবং তার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু কর্মসংস্থানের একটি বিষয় থাকছে। তারা যেটা দাবি করছেন যে এই সম্প্রসারণের ফলে 3000 প্রত্যক্ষ এবং 6000 পরোক্ষ কর্মসংস্থানের একটা সম্ভাবনা তৈরি হবে এবং আজকে কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখানে আসবেন। এই যে নতুন সম্প্রসারিত যে ইউনিট তার যে ভিত্তিপ্রস্তর স্থাপন সেটা তিনি করবেন। তার সঙ্গে উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি এবং সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। ধন্যবাদ অরিত্রিক। অনেক শিল্পপতি আসছেন, কথা বলছেন, কাজ শুরু করতে চাইছেন। রাজ্যে এখন যেমন শিল্প অনুকূল পরিবেশ তা গত 50 বছরে ছিল না, দাবি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। মানুষ এই পরিবর্তনটা চেয়েছিলেন যে আইন শৃঙ্খলা ঠিক থাক, শিল্পপতি ব্যবসায়ীরা যেন কাজ করার সুযোগ পান, সেই সুযোগটা এসেছে। বিজেপির ইমেজই আছে এরকম যে বিজেপি ব্যবসা বাণিজ্য একে সহযোগিতা করে, তাই প্রথম থেকে এসছেন। যেদিন মাননীয় তাপস দা ওখানে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন, সেই সময় একটি সংস্থা এলিগেন্ট স্টিল তারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাদের রঘুনাথপুরে পুরুলিয়াতে 450 একরের বেশি জায়গা আছে, সেখানে তারা ইলেকশনের আগেও কাজ শুরু করতে চেয়েছিলেন, করতে দেওয়া হয়নি। এখন তারা কাজ শুরু করতে চান। আমি মাননীয় তাপসবাবুকে বলেছি যে এই পার্টি যাচ্ছে, আপনি কথা বলে তাদের সমস্যা সমাধান করুন। তো সবাই চলে আসছেন, দেখা করতে না পারলে কারোর সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। তারা ইমিডিয়েট কাজ শুরু করতে চান। এরকম অনুকূল পরিবেশ 50 বছর আগেও, 50 বছরের মধ্যে বাংলায় ছিল না। তার লাভটা সবার উঠানো উচিত। ফলতায় কাটমানির 8.5 লক্ষ টাকা ফেরত জাহাঙ্গীর খানের অনুগামীর। স্ত্রী এবং আত্মীয়দের মাধ্যমে টাকা ফেরালেন পলাতক ওই তৃণমূল নেতা। মাথাপিছু 60,000 টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্ত্রী এবং অনুগামীদের মাধ্যমে টাকা ফেরত দিলেন পলাতক তৃণমূলের এই অঞ্চল সভাপতি। বেশ কিছুদিন ধরে এলাকা ছাড়া ছিলেন তিনি, দাবি পুলিশের। আবাসে ঘর দেওয়ার নামে 20 থেকে 60,000 টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং তারপর থেকেই পলাতক ছিলেন গুরুপদ মণ্ডল। আর এবার অনুগামীদের মাধ্যমে গ্রামবাসীদের থেকে নেওয়া কাটমানির 8.5 লক্ষ টাকা ফিরিয়ে দিলেন ওই তৃণমূল নেতা। আপনি টাকা ফিরে পেয়েছেন? না, 20,000 টাকার মধ্যে 3,000 টাকা আমি নিয়েছি, 17,000 টাকা 1,20,000 টাকা দিয়েছিল। 1,20,000 মধ্যে 1 লাখ পেয়েছি। 20,000 টাকা গুরুপদ মণ্ডলের বাড়িতে পৌঁছে দিতে হয়েছিল, কাটমানি টাকা। আচ্ছা আচ্ছা, তার জন্য আমাদের বাড়িতেও অশান্তি করেছিল যে টাকা তোমাকে দিতেই হবে, না দিলে কিন্তু তোমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। তার জন্য আমার স্বামী বাড়ি থেকে, গুরুপদ বাড়ি থেকে দিয়ে এলো 20,000 টাকা। এবার 1 লাখ টাকা আমাদের পেয়েছি। আর যেন এই সরকার, বিজেপি সরকার যেন আমাদের পাশে বনগুলা গ্রামে এই বুথে যেন থাকে, যতদিন বাঁচবো যেন এই বুথে যেন আমাদের বনগুলা গ্রামে যেন বাসিন্দা হয়ে আমরা যেন থাকতে পারি শান্তিতে। ও আমার স্বামী আমার নিজের ছেলের কারখানা পর্যন্ত বন্ধ করে দিতে যাচ্ছিল, তালা মেরে দিচ্ছিল, বলে যতদিন তৃণমূল প্রার্থী থাকবে ততদিন তোমার কারখানা খুলতে দেবো না। কোনোদিন ভাত খাইনি। ওই গুরুপদ বাড়ি থেকে বলে এসেছিল রাস্তায় রাস্তায় আমার বাড়িতে গিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.